আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র রমজান এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ ২৭শে রমজান, উমরা করার জন্য হারাম শরীফের ভিতরে যাচ্ছি। আয়েশা মসজিদ থেকে উমরার নিয়ত বেঁধে এসেছি। দেশবাসী সকলের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, দেশের জন্য। আমার বাবা, এই তো বাবার জন্য উমরা করতে যাচ্ছি। এখন ভিতরে প্রবেশ করতেছি। এটা প্রবেশদ্বার। এখন হেরামের ভিতরে প্রবেশ করলাম। আয়েশা মসজিদ থেকে এসেছি। মক্কায় থাকি। রমজানেরটা ২৭শে রমজানে যদি একটা উমরা না করতে পারি তাহলে কেমন হয়। একটা ফজিলতপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ রমজান, ২৭শে রমজান। জানি না নিচে প্রবেশ করতে পারবো কিনা, দেখি, আল্লাহ ভরসা। দেখা যাক, যদি নিচে প্রবেশ করতে পারতে ভালো, না হলে উপর দিয়ে করতে হবে দোতলা দিয়ে। সারা রাত ডিউটি করার পরে, রমজানে তো রাইতে ডিউটি করি, সারা রাত ডিউটি করার পরে এখন আবার আমরা করতে যাচ্ছি। দোয়া করবেন সুস্থতার সাথে সুন্দরভাবে যেন কাজটা সম্পন্ন করতে পারি। আল্লাহ যেন আমাদের দোয়া, আমাদের উমরা কবুল করেন। ২ রাকাত নামাজ শেষ করে তাওয়াফের মাঠে নেমে গেলাম। আজকে মানুষ একটু কম আছে। আল্লাহু আকবার। কাবা মানুষ অনেক কম আছে আজকে, অনেক কম মানুষ। দোয়া করবেন। আর ক্যামেরা পিছনে চালু রাখবো না, কারণ এখন তো অফ করতে হবে। এখন আর ভিডিও করবো না। মাত্র দোয়া শেষ করলাম। দোয়া শেষ করে এখন কিসের জন্য যাব? সাই করার জন্য। আমরা সাফা মারোয়া চলে এসেছি। এখন সাফা থেকে মারোয়া তওয়াফ করবো, তো সেটাও ভিডিও করতে পারবো না। প্রচুর মানুষ, কথা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। এখন সাফা মারোয়া থেকে শুরু করবো। প্রচুর ভিড় দেখেন। অবশেষে উমরা শেষ করলাম। সাই তওয়াফ আলহামদুলিল্লাহ শেষ। এখন বাসার দিক যাবো। খোদাই পার্কিংয়ে যেতে হবে এখান থেকে আমাদের। খোদাই পার্কিংয়ের পরে বাসা, ওখানে গাড়ি রাখা আছে। এখান থেকে বাসে যাবো। আজকে ডিউটিতে আসার সময় বাস বন্ধ ছিল, এখন অবশ্য চালু। সব শেষ। মানুষ দিনের বেলা একটু মানুষ কম, রাত থেকে, তবে রাতে প্রচুর মানুষ। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা করে বাসায় ফিরে আসছি। মাত্র পরে উঠে আসছি। তবে একটা কথা উমরাতে করে যে আজকে বলতে বাধ্য হচ্ছি, জানি না কে কীভাবে নেবেন। আমার মনে হলো যে ওই জিনিসটা বলা দরকার, যদি কেউ সেটা থেকে সতর্ক হয় তো ভালো। যখন তওয়াফ অথবা সাই করা হয়, তখন অধিকাংশ যারা ইহরাম পরা থাকে, তারা তখন উপরের ঘাড়ের যে ইহরামটা 2 খণ্ডের যে খণ্ড ঘাড়ে থাকে, ওই খণ্ডটা কিছুক্ষণ পরপর যখন উঠায় চাদরের মতন যখন গায়ে দেয় আবার, তো তাদের একটু সতর্ক হয়ে গায়ে দেওয়া উচিত। কারণ সবসময় তো লোক থাকে আগে পাশে। কারণ ওই কর্নারের যে কাপড়ের যে কোনাটা অধিকাংশ লোকের মুখে লাগে, চোখে লাগে। জিনিসটা আমি অনেকবারই লক্ষ্য করেছি। এই জিনিসটা থেকে আমাদের সবাইকে একটু সতর্ক থাকা উচিত। অধিকাংশ সময় মহিলা থাকে, পুরুষ থাকে, যেই থাকুক, তবে মুখে যায় লাগে অধিকাংশ লোকের। এই মানুষটা দেখে না পিছনে আশেপাশে লোক আছে, আপনি আস্তে করে উঠাই দেন গাড়ে, তাহলেই তো হয়। কেন জোরে বাড়ি মেরে দিতে হবে কেন? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।